স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা ১০ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আলটিমেটামের সময় শেষ হয়েছে ইবতেদায়ী শিক্ষকদের। এ বিষয়ে আসলে নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করেছে কিনা, সার্বিক চিত্র আমাদের জানাবেন। আফরিন, এখন পর্যন্ত এখান থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক পক্ষ থেকে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি দল সচিবালয়ে গিয়েছেন। তো যেহেতু ২টা পর্যন্ত আলটিমেটাম ছিল, তাদের নির্দেশনাটাই কিন্তু আসলে মূল বিষয়। এখন তাদের জন্যই অপেক্ষা করছে। তারা এখানে এসে আমাদের সঙ্গে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে বা পরবর্তী সিদ্ধান্ত নেবে, এবং কি সেখানে সচিবালয়ে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরবেন। এখন পর্যন্ত তারা যে অবস্থান কর্মসূচি নিয়েছেন সেই শাহবাগে, সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বহাল রয়েছে। আর ইতিমধ্যে আপনি জানেন যে তারা কিন্তু আজকে দিয়ে ১০তম দিন। সেই ১০তম দিনে তারা এখানে ২৪ ঘন্টায় বলা যায় তারা অবস্থান নিয়েছেন। তাদের একটাই যে দাবিটা, সেটা হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। এর পাশাপাশি বেতনের যে বৈষম্য, সেই বেতন বৈষম্য দূর করতে হবে। বিশেষ করে যারা ৪০ বছর, অনেকেই আছেন ৪০ বছর ধরে শিক্ষকতা করছেন এবং কি শিক্ষা পাঠ দিয়ে যাচ্ছেন, সেইটা তারা এখন আর বিনা বেতনে করতে যাচ্ছে না। আমি দু একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আপনাদের দাবিটা যদি আজকে না মানা হয়, বা যারা গিয়েছেন তাদের কাছ থেকে কী প্রত্যাশা করছেন, কী ধরনের প্রত্যাশা করছেন? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলা, একটু বলবেন কী ধরনের প্রত্যাশা করছেন? আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ করে দরুদ সালাম। আমরা সকল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ আমরা প্রত্যাশা করছি, যারা আমাদের প্রতিনিধিগণ গেছেন, অবশ্যই আমাদের ইবতেদায়ী সকল মাদ্রাসাগুলো জাতীয়করণ হবে ইনশাআল্লাহ। জাতীয় আমাদের প্রত্যাশা। শুনছিলেন আফরিন যে তারা কিন্তু একটাই দাবি, যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে সে পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু সরে দাঁড়াবেন না। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ১৫ জন সদস্য একটি দল কিন্তু সচিবালয়ে ইতিমধ্যেই আছে। তারা হয়তো বা কিছুক্ষণের মধ্যে এই শাহবাগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং কি সিদ্ধান্ত হলো সেই বিষয়টি নিশ্চিত করা যাবে। তো এই ছিল এখান থেকে আফরিন সবশেষ। আফরিন। আরিফ, আপনাকে ধন্যবাদ।